বর্তমানে আমাদের পৃথিবীতে প্রায় কয়েকটি আশ্চর্যতম জিনিস আছে। সেই আশ্চর্যতম জিনিসগুলোর মধ্যে আজকে আমরা একটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সেই জিনিসটি হলো দেওয়াল। হ্যাঁ, আশ্চর্য সব ঐতিহাসিক দেওয়াল। দেওয়াল বা পাঁচিল তো তোমরা সবাই দেখেছো, কিন্তু তোমরা কি জানো কখনো বাইরে আক্রমণ প্রতিরোধের জন্য, আবার কখনো একই দেশকে দুভাগে বিভক্ত করার জন্য পৃথিবীর ইতিহাসে প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত এমন অনেক সুদীর্ঘ ও সুউচ্চ দেওয়াল বা প্রাচীর গড়ে তোলা হয়েছিল। তো চলো জেনে নেওয়া যাক কিছু বিখ্যাত প্রাচীরের ইতিহাস। দিল্লির দেওয়াল। মোগল সম্রাট শাহজাহানাবাদ শহরে প্রতিরক্ষার জন্য সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে একটি দেওয়াল নির্মাণ করেছিলেন। 40 ফুটের বেশি উচ্চ ও 6 কিলোমিটার দীর্ঘ এই দেওয়ালের কিছু অংশ পুরনো দিল্লিতে আজও বিদ্যমান, যা ওয়ার্ল্ড সিটি নামে সুপরিচিত। চীনের প্রাচীর। মঙ্গল, মাঞ্চু, হুন এবং অন্যান্য বহিঃশত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের উত্তর সীমান্তে প্রায় 21,196 কিলোমিটার সুবিস্তৃত এক প্রাচীর নির্মিত হয়েছিল। রাজা কিন সিং হুয়া এটি তৈরি করেন। প্রায় 1500 মাইল দৈর্ঘ্য এই প্রাচীরের উপর দিয়েই পাশাপাশি 6 জন অশ্বারোহী যাতায়াত করতে পারত। প্রচলিত ধারণা অনুযায়ী মহাকাশ থেকে খালি চোখেও নাকি চীনের প্রাচীর দেখা যায়। বার্লিনের প্রাচীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক মতাদর্শগত পার্থক্যের জন্য বার্লিন শহরকে যথাক্রমে পূর্ব ও পশ্চিম এই দুভাগে ভাগ করা হয়। পশ্চিম জার্মানি তথা পশ্চিম বার্লিতে উন্নতর জীবন ধারণার সুযোগ থাকায় নাগরিকরা ক্রমে পূর্ব থেকে পশ্চিমে চলে যেতে থাকে। পূর্ব জার্মানির নাগরিকদের আগমন প্রতিহত করার জন্য 1961 খ্রিস্টাব্দে 13ই আগস্ট দেওয়াল গড়ে তোলা শুরু হয়। পশ্চিম বার্লিনের চারিদিকে সীমান্তের দৈর্ঘ্য প্রায় 1500 কিলোমিটার এবং উচ্চতা ছিল প্রায় 12 ফুট। বার্লিন প্রাচীরের পূর্ব পশ্চিমের মধ্যবর্তী অংশে ডেথ স্ট্রিপ বলা হতো, কারণ এই প্রাচীর অতিক্রম করার অপরাধ কয়েকশো মানুষের হত্যা হয়েছিল। 1989 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে জনগণ এই প্রাচীর ভাঙতে শুরু করে। পরে জার্মান সরকার এই কাজ সম্পূর্ণ করে। এবার দুটো গুরুত্বপূর্ণ ওয়ালের সম্বন্ধে বলবো। 1 নম্বর হচ্ছে ওয়েস্টার্ন ওয়াল। জেরুজালেম শহরে টেম্পল মাউন্ট মন্দিরের সবচেয়ে কাছের জায়গা হলো পশ্চিমের দেওয়াল, যেখানে সাধারণ মানুষ অনায়াসে যেতে পারে। ইহুদিদের কাছে এই দেওয়ালটি খুবই পবিত্র। ইহুদিরা এই দেওয়ালে মাথা ঠেকিয়ে রোমান যুগের মন্দির ধ্বংসের কাহিনী স্মৃতিচারণ করে চোখের জল ফেলেন, যার সঙ্গে মিশে থাকে অন্যান্য দুঃখের অনুভূতিও। তাই এই দেওয়ালের অপর নাম ওয়েলিং ওয়াল বা কান্নার দেওয়াল। 2 নম্বরে আছে হেড্রিয়ানস ওয়াল। উত্তর ইংল্যান্ডে অবস্থিত এই প্রাচীন ইউরোপের দীর্ঘতম প্রাচীর, যেটি প্রায় 117 কিমি লম্বা। ব্রিটানিয়া নামে পরিচিত রোমানদের অধিকৃত রাজ্যকে উত্তরের অধিবাসীদের হাত থেকে রক্ষার জন্য রোমান সম্রাট হেড্রিয়ান এই প্রাচীর গড়ে তোলেন। তো আমার এই ভিডিও থেকে তোমরা যদি কোনো জানতে পারো বা কোনো যদি শিখতে পারো, তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।